আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইউটিউবে অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা অনেকে হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সেলফিন এবং হচ্ছে আইস্মার্ট এফটি ব্যবহার করে থাকেন। প্রতিনিয়ত তাদের যে আপডেটগুলো যুক্ত হচ্ছে, তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি তারা একটা আপডেট নিয়ে আসছে। এই আপডেট দেওয়ার পরবর্তী সময় থেকে অনেক গ্রাহক অনেকেই হচ্ছে যে আমাদের ভিডিওগুলোর নিচে কমেন্ট করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আজকে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। যেহেতু যারা আপডেট দিয়েছেন, আপডেটের পরবর্তী যে সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু চেষ্টা করব যে প্রত্যেকটি বিষয় বুঝিয়ে বলার জন্য। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটি আসলে কোথায়, বা এই সমস্যাটি কীভাবে সমাধান করা উচিত বা কীভাবে সমাধান করা যায়। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক সেলফিন এবং আপডেট যে সমস্যাটি, সেই সমস্যাটি আমরা লিখেছি। এবার লিখেছি আপনাদের কাছ থেকে পাওয়া যে আপডেটের কারণে লগ ইন হচ্ছে না, এই প্রশ্নটি অনেকেই করেছেন। এখানে বিষয়টা হচ্ছে যে বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারা যে আপডেট নিয়ে আসছে, সেই আপডেট আপনারা অনেকেই হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনার প্লে স্টোরে আপডেট দিচ্ছেন। তবে প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে এখানে যে আপডেটটার যে আপনি দিচ্ছেন, আপডেট দেওয়ার পূর্বে কিন্তু আপনি লগ ইন করতে পারছেন না। সেক্ষেত্রে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, প্লে স্টোর থেকে কিন্তু আপডেট দিয়ে আপনাকে পুনরায় লগ ইন করতে চাচ্ছে বা লগ ইন করতে হচ্ছে। এখন লগ ইন করতে গিয়ে অনেকে ঝামেলায় পড়ছেন। শুধুমাত্র তারাই ঝামেলা পড়ছেন যাদের সিম কার্ড এবং সেলফিন বা আইস্মার্ট এবং সিম কার্ড একই ফোনে বা একই ডিভাইসে না থাকার কারণে তারা কিন্তু সরাসরি লগ ইন করতে পারছে না। আপনাদেরকে আর একটু বুঝিয়ে বলি। মনে করেন একজন গ্রাহক সেলফিন অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সে দেশে থেকে একই ডিভাইসে একই সিম রেখে খুলে গিয়ে সে কিন্তু বিদেশে চলে গিয়েছে, কিন্তু তার বাংলাদেশে যে সিম কার্ডটি ব্যবহার করতো সেটা দেশে রেখে গিয়েছে। তবে যেহেতু এখন নতুন আপডেট আসছে, পুনরায় আপডেট দেওয়ার কারণে সে কিন্তু লগ ইন করতে পারছে না। লগ ইন করতে না পারার কারণে তাকে বিভিন্ন সিকিউরিটির পর্যায়ে পড়তে হচ্ছে। যেমন হচ্ছে, প্রথম সিকিউরিটি হচ্ছে যে লগ ইন করার সাথে সাথে পিনকোড অটো জেনারেট হতে হয়। মানে আগে হচ্ছে যে পিনকোড দেওয়ার মতো যে অপশানটি ছিল, মনে করেন আপনি যদি লগ ইন করতেন, লগ ইন সাথে সাথে আপনার যে ওটিপিটা ছিল সেটা যে কোনো ডিভাইসে থাকুক একটা সিমটা, সেখান থেকে এসে আপনি কিন্তু সরাসরি বসিয়ে দিতে পারতেন। প্রবলেমটা হচ্ছে এখন সিম কার্ডের এবং ডিভাইসের যে ওটিপিটা সেটা কিন্তু একই ডিভাইসে থাকতে হবে, এবং একই ডিভাইসে থাকার পর অটো জেনারেট হবে এবং সেখান থেকে পুনরায় ভেরিফাইড হয়ে যাবে। তখন কিন্তু আপনি লগ ইন করতে পারছেন। দ্বিতীয় স্টেপে হচ্ছে আপনি লগ ইন করা ওটিপি দেওয়ার পরবর্তী বিষয় হচ্ছে আপনাকে ফেস লগ ইন করতে হচ্ছে। যেমন হচ্ছে আপনাকে পেজ আপনার মুখের যে গঠনটা, সেটা আকৃতি কিন্তু আপনাকে একটা সেলফি আকারে দিতে হচ্ছে। সেলফি দেওয়ার পরে আপনাকে পুনরায় ভেরিফাইড করার সুযোগ দিচ্ছে। এখন ঝামেলা যারা পড়েছে এই আপডেটের পরে, সেটা হচ্ছে যে যারা দেশের বাইরে থাকেন, তারা যখন আপডেট দিয়েছেন তারা কিন্তু দেশে মোবাইলটা রেখে গিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আপনারা এখন লগ ইন করতে পারছেন না, বিধায় অনেকে সেলফিনে টাকা আটকে গিয়েছে বা সেলফিনে টাকাগুলো রেখে গিয়েছে। এই ক্ষেত্রে আপনাদের সমাধান হচ্ছে, আপনারা যারা বিদেশে যান বা আপনারা সিম কার্ডটি অবশ্যই রোমিং করা উচিত। সিম কার্ডটা যদি আপনি রোমিং করে যান, সেক্ষেত্রে আপনার জন্য এই সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে। এছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সমাধান আসে কিনা বা এই সমস্যাটির সমাধান আছে কিনা সে বিষয়ে আমাদের কাছে কোনো প্রকার তথ্য নেই। দ্বিতীয়ত হচ্ছে, একো মোবাইলের সিম এবং সফটওয়্যার না থাকলে, তো দেশের ভিতরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি একদমই সহজ। কারণ হচ্ছে তারা চাইলে কিন্তু সিম কার্ডটি একই ডিভাইসের মাধ্যমে এনে তারা কিন্তু সেটি ব্যবহার করতে পারছে। কিন্তু যারা বিদেশে আছে, সেলফিনটা ব্যবহার করতেছে এবং সিম কার্ডটা দেশে রেখে গিয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল হয়ে পড়েছে। তবে অনেকে প্রশ্ন করতে পারেন, এই আপডেটের পরে এই ধরনের সমস্যাটি কেন হয়েছে? এই বিষয়টি হচ্ছে যে মূলত সিকিউরিটি পারপাসের কারণে ব্যাংক কর্তৃপক্ষ চাচ্ছিল যে যারা, যেহেতু এখন প্রতারক চক্র বের হয়েছে, তারা কিন্তু আপনার নিজে থেকে বা ডিভাইস কানেকশন ছাড়া, যেমন আপনার ডিভাইসে সিম কার্ড যদি না থাকে, অল্টারনেটিভ আরেকটি ফোনে যদি সিম কার্ডটি থাকে, যখন আপনি সেলফিনটা লগ ইন করতে যাচ্ছেন, ওটিপি কিন্তু আপনি সরাসরি হাত দিয়ে বসাতে পারছেন, এবং সেই ওটিপি কিন্তু আদার একটা মোবাইলে গিয়েছে, সেখান থেকে আপনি এসে বসাতে পারছেন। তবে এই আপডেটের পরে বিষয়টি হচ্ছে, আপনি যখন সেলফিনে লগ ইন করতে যাচ্ছেন এবং ওটিপি চাচ্ছে, সে ওটিপি কিন্তু আপনার ডিভাইস থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে। এছাড়া আপনি হাত দিয়ে বসানোর কোনো প্রকার সুযোগ নেই। এটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ একটি সিকিউরিটি পারপাসে করেছে, এবং এটা গ্রাহকদের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি প্রসেস বলে আমি মনে করছি। সেই জন্য অবশ্যই আপনাকে যে সিম কার্ড আছে, সেই সিম কার্ডটি এবং একই ডিভাইসে আপনাকে সিম কার্ড এবং হচ্ছে সেলফিন বা আই ব্যাংকিং আপনাকে অবশ্যই রাখতে হবে।
এই বিষয়টি হচ্ছে যে যারা ঝামেলায় পড়েছেন তারা অবশ্যই হচ্ছে যে যারা বিদেশের ক্ষেত্রে আছেন তারা বেশিরভাগ এই সমস্যাটি পড়তে পারেন। অবশ্যই আপনারা সিম কার্ডটি রোমিং করে নিয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমরা চেষ্টা করব যে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত কোনো তথ্য দেওয়ার জন্য। যদি আমাদের কাছে কোনো তথ্য আছে বা সমাধান আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।